আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা বেশ কয়েকটি ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের টোটাল ক্লাস কয়টা? 20টা। এর ভিতরে আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়েছে হলো, আমি যদি ভুল না বলি, 6টা ক্লাস শেষ হয়েছে। আর আজকে হলো আপনাদের সপ্তম ক্লাস। তা আপনাদের এই সপ্তম ক্লাসে আমি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গতদিন আসলে কোন পর্যন্ত শিখেছিলাম মনে আছে আপনাদের? হারকাত পর্যন্ত আমরা শিখেছিলাম, তাই না? ওকে, তা হারকাত সম্পর্কে আমি একটু কথা বলে নিই। হারকাতের উচ্চারণ অনেকে না টেনে পড়তেছেন, বা জবর বা, এরকম টেনে পড়া যাবে না। ঠিক আছে, তাহলে হারকাতের উচ্চারণটা কি পড়ে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। বা জের বি, তা পেশ তু। ঠিক আছে, এভাবে তাড়াতাড়ি পড়তে হবে। খ জবর খ, শিন জের শি, খসি খসি, ইয়া জবর ইয়া, খসিয়া 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 খসিয়া। এইভাবে যদি পড়েন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের কি খেয়াল থাকবে তো? হরকতের উচ্চারণ টেনে পড়া যাবে না, খেয়াল থাকবে সবার? জি হালকা চলছেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি পড়তে হবে। ইনশাআল্লাহ হ্যাঁ, জি জি ওকে জি, ইনশাআল্লাহ। ওকে ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আজকে নতুন যে জিনিসটা শিখবো সেটা হলো তানউইন। সেটা কি শিখবো? তানউইন। তানউইন কাকে বলে? শোনেন 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 শোনেন, চলে যায়েন না, অন্যদিকে মনস্ক, অন্য মনস্ক হয়েন না। একটা জবর, একটা জের, এক পেশ, এটা কি বলে? হরকত বলে। আর তানউইন কাকে বলে? দুটো জবর, দুইটা জের, দুইটা পেশকে তানউইন বলে। সবাই বলেন তো তানউইন কাকে বলে, দেখি কেমন পারেন। দুই দুই জবর জবর দুই দুই জবর পেশ দুই পেশকে জের দুই তানবিন বলে পেশকে দুই পেশ পেশকে দুই তানবিন জের বলে। তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন দুই বলে। জের দুই পেশ। হ্যাঁ, ওকে। এবার আমি একটা গোপন কথা বলে দেবো আপনাদের। হ্যাঁ, এই তানউইনের এই উচ্চারণগুলো না একেবারে সবচেয়ে সহজ। ঠিক আছে, একেবারে সহজ। সবাই কি আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন ঠিকভাবে? শুনতে জি পাচ্ছি। জি, জি শুনতে ইনশাআল্লাহ। পাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে এখন একটু বলি। তানউইনটা আগে একটু দেখাইনি আপনাদের। আমাকে একটুখানি সুযোগ দিবেন, আমি স্ক্রিনটা শেয়ার করবো ইসে। হুম, ওকে, যাই হোক, এখন যেটা বলবো আপনাদের, ওই যে তানবিন বললাম না কেবলমাত্র, ও তানবিন কি? দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। এখন তানবিনের উচ্চারণটা কেমন হবে? ওই হরকতের মতোই তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের উচ্চারণও আপনি ধীরে ধীরে পড়তে পারবে না, পড়া যাবে না। ক্লিয়ার? এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমি একটু ক্লিয়ার করি। এই যে এটা হলো কি? দুই জবর। এটার নাম কি? দুই জবর। নাজমুল ভাই একটু খেয়াল করেন, এটা হলো দুই জবর। এরপরে এটা হলো দুই জের। ঠিক আছে সোহেল রানা ভাই, এটা হলো দুই পেশ। তাহলে ক্লিয়ার, দুই জবর দুই জের দুই পেশ। এবার দুই জবরের উচ্চারণটা কেমন হবে? আন। দুই জবরের উচ্চারণ কি হবে? আন। ঠিক আছে, ওকে। আর দুই জেরের উচ্চারণ হবে ইন। দুই জেরের উচ্চারণ ইন। আর দুই পেশের উচ্চারণ হবে উন। দুই পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? একেবারে সহজ জিনিস কিন্তু। উন, আন, ইন, উন। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, আলিফ অক্ষরে দুই জবর দিলাম, তাহলে কি হলো? ওকে, একটা জিনিস গোপন কথা, আরেকটা জিনিস বলে রাখি আপনাদের। আলিফ অক্ষরের উপরে নিচে কিছু হলে সেটা হামজা হয়ে যায়। কি হয়ে যায়?
হামজা হয়ে যায়। তাহলে কি হলো? হামজা দুই জবর। হ্যাঁ, এবার আমি একটু বলি বানান করব কি করে। প্রথমে আমাদের কাজ হবে এই অক্ষরটা বলা, ঠিক আছে? হামজা, তারপরে এইটা বলা, দুই জবর। এবার একসাথে উচ্চারণ করা, আন। হামজা দুই জবর, আন। সবাই একসাথে বানান করেন তো। হামজা দুই হামজা দুই জবর জবর হামজা আন। দুই জবর আন, দুই জবর হামজা আন, দুই জবর হামজা দুই দুই জবর জবর আন, আন, হামজা দুই জবর আন, দুই দুই জবর জবর আন, আন, হামজা দুই জবর আন, দুই হামজা জবর দুই জবর আন, আন, হামজা দুই জবর আন, দুই জবর আন। হামজা দুই জবর আন, দুই জবর আন, ওকে, হামজা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কিন্তু আনমিউট হয়ে পড়েননি। আসলে না, আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আপনারা আনমিউট না হয়ে পড়লে আপনারা শিখতে পারবেন না। পরিশেষে কি হবে? ওই মাবুদের কাছে আমি কিন্তু কোনো উত্তর দিতে পারবো না, মাবুদ। এখন এই জন্য প্লিজ আপনারা একটু পড়েন। এবার এই আলিফের নিচেই যদি দুই জের থাকে তাহলে কি হলো? তাহলে কি হলো? হামজা দুই জের ইন। হামজা দুই জের ইন। এবার আলিফের উপরে যদি দুই পেশ হয়, হামজা দুই পেশ উন। হামজা দুই পেশ উন। আন ইন উন। সবাই জোরে জোরে পড়েন, আন ইন উন। উন, আন ইন উন, আন ইন ইন উন ইন আন ইন ইন আন ইন 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 আন দুই জবর আন ইন হামজা ইন দুই জের ইন আন হামজা দুই পেশ উন আন ইন ইন। আন এখন আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? সরি। ওকে, তাহলে আমরা এই যে আন ইন উন, আমরা এটা ক্লিয়ার শিখে ফেলেছি। তাহলে এখন ওই যে আলিফ বা তা সা এভাবে ইয়া পর্যন্ত আমরা সবাই কি পড়ে ফেলতে পারবো না? পারবো না? আমি আশা করি ইনশাল্লাহ সবাই পারবেন, কারণ আপনাদের সেভাবে আমরা শিখাচ্ছি যাতে আপনারা নিজেরাই পারেন। তা আপনাদের এখন কথা হলো, এই যে দুই জবর দিয়ে এই আরবি 29টা হরফে আপনাদের টাইম দিলাম, ঠিক আছে? প্রথমে টাইমে আপনাদের এখানে জাস্ট 3 লাইন ক্লিয়ার করতে হবে। এই 3 লাইন সবাই দ্রুত জোরে জোরে পড়বেন। জোরে জোরে, যে যত বেশি পড়বেন সে তত ফাস্ট হবেন। জোরে আন জোরে দুই পড়েন। জবর পা আন দুই বা জবর দুই আন, জবর বা বা দুই দুই জবর জবর বান দুই তা জবর দুই পান, জবর পা তান দুই জবর তান, পা দুই জবর তান, দুই পা দুই জবর জবর আন, জান, দুই দুই জবর জবর আন, জান, পা দুই দুই জবর জবর খান, খান, দুই জবর দুই জবর খান, জান, জান, বা দুই দুই জবর জবর জান, দুই জান দুই আ জবর জান, জবর সিন জান দুই জবর র সান, দুই জবর র দুই জবর জান সেন, র জবর দুই জান, জবর র জান, জবর দুই জবর সিন, দুই জবর রান, দুই জবর দুই জবর রান, দুই জবর আন, খান যা, দুই জবর আন, বা দুই জবর বান, বা দুই জবর দুই জবর দান, দুই জবর জান সিন, দুই জবর কান, বাম দুই জবর নান, বা দুই দুই জবর জবর নান, বান আন নান ও দুই জবর তিন আন, জবর আন, দুই জবর আন, তান, তান, তিন, তিন দুই জবর দান দুই জবর গান, দুই জবর রন দুই দুই জবর জবর বান, তা দুই জবর টান, তিন তা জবর দুই জবর রন চান, দুই জবর চান, বা দুই জবর আচ্ছা, খান, জাল, 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 সিন, দুই বা দুই জবর জবর জান, জান, দুই জবর দুই জান, জবর রান বা দুই জবর বা বান দুই জবর জান, বা সিন, দুই দুই জবর জবর সান, জান, বা দুই জবর দুই জবর আন, হামস, দুই জবর আন, বা দুই জবর বান, বা দুই দুই জবর জবর বান, জান সান জবর জান, জিম, দুই জবর জান, দুই জবর জান, দুই জবর বান, তা দুই জবর বা টান, দুই তা দুই জবর জবর বান চান, দুই হাম জবর দুই আন জবর জান, পা দুই জবর হান, দুই জবর জান, দুই জবর দুই জবর জন দুই জবর জান, দুই জবর দুই জবর রান, চান, দুই জবর চান, দুই দুই জবর রান, জবর দুই ডান, জবর বা দুই ওয়ান, জবর ডান, বা দুই জবর ডান, রান দুই জবর চান, দুই জবর চান, দুই জবর চান, দুই দুই জবর জবর চান, চান দুই রান, জবর ওয়া, চান, জোয়া, দুই জবর চান, বা দুই জবর বান, তা দুই জবর টান, ওয়া, দুই জবর তান চান, খা দুই জবর খান, খা দুই জবর খান, দুই জবর চান, বান বা দুই জবর বান চান, 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 দুই জবর চান, দুই জবর চান, দুই জবর চান, খা দুই জবর খান, খা দুই জবর খান, চান, 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 চান
দুই জবর সান, সিন দুই জবর দুই সান, জবর দুই জবর সাত, আন বা দুই জবর বান দুই দুই জবর জবর দুই আন, জবর বা আন দুই বা জবর দুই বান, জবর বান দুই তা দুই জবর জবর দুই জবর গান, দুই জবর দুই গান জবর দুই গান, জবর গান দুই জবর গান, দুই জবর জান বা দুই জবর বান দুই জবর রান দুই জবর রান দুই জবর দুই দান জবর বান, দুই জবর বান, বা দুই জবর টান, টান, সান, দুই জবর দুই টান, জবর টান, সা দুই তিন জবর বান, সা, দুই টান, জবর টান, জান, দুই জবর দুই জান জবর জান, র তিন দুই জবর রান, 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 দুই জবর জান রান, রান, দুই জবর জান, দুই জবর জান ওয়া দুই দুই জবর জবর আন রান, র রান, গা দুই জবর জান, সিন দুই রান, জবর জান, সা দুই দুই জবর জবর রান, সান, সিন দুই জবর সান, পা দুই জবর সান, দুই জবর সান দুই জবর দান জল দুই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা তো বানান করে পড়লাম, এখন আমরা এই 3 লাইন রিডিং পড়বো। কি করে পড়বো? রিডিং পড়বো। আন, বান, তান, সান, জান, হান, খন, দান, জান, রন, জান, সান। ঠিক আছে? এভাবে আমাদের কিন্তু পড়তে হবে। যদি আমরা এভাবে পড়ি, আমরা ইনশাল্লাহ 100% সাকসেস হব। ঠিক আছে? মনির খান ভাই কি অসুস্থ? শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। আমি কিন্তু অনেকের কিন্তু চেহারাটা দেখতে পাচ্ছি না ভাইরা। প্লিজ ক্যামেরা অন রাখতে হবে প্লিজ। আর অনেকদিন আপনারা পানি পান করেননি, সবাই বিসমিল্লাহ বলে পানি পান করেন। 3 বারে পানি পান করতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই তো? ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। ওকে, আমার মনে হচ্ছে আমাদের আপুরাও মনে হচ্ছে কি ক্যামেরা অন রয়েছে নাকি? মনে হচ্ছে কারোর মনে হচ্ছে একটা ক্যামেরা অন রয়েছে মনে হলো। ওকে, যাক, আমার সামনে আসলে আমি ওটা করে দিব, অফ করে দিব। ওকে, তাহলে আমরা এগুলো ক্লিয়ার, আর আমরা এইভাবে পড়বো। এরপরে আবার 3 লাইন আপনাদের পড়তে দিচ্ছি। এই 3 লাইন আপনাদের বাম হাত দিকেও পানি পান করবেন না, আল্লাহ কিন্তু গুনাহ দিবেন। ঠিক আছে? সবাই জোরে জোরে এই 3 লাইন পড়ে ফেলেন দ্রুত। কোনোভাবে আপনারা গাফিলাতি করবেন না, জোরে জোরে পড়েন, জোরে জোরে। তিন দুই জবর সান দুই জবর শান, দুই জবর সান দুই জবর সাত, দুই জবর দান দুই জবর রান, দুই জবর রান, দুই জবর দুই জবর দুই সাত, জবর দুই দুই জবর জবর টান, রান দুই জবর ওয়ান টান, দুই জবর গান দুই দুই জবর জবর বান, দুই চান জবর টান, দুই দুই জবর জবর বান টান, দুই জবর টান, দুই দুই জবর টান, জবর দুই বান জবর টান, লান রান, দুই জবর বান র দুই দুই জবর জবর টান, রান, টান, দুই লান, জবর দুই জবর বান, টান, জবর টান, লান, লান, দুই জবর টান দুই জবর মান, নিম মান, পান, দুই জবর লান, দুই জবর মান, রন, কাপ কাপ দুই রন, জবর কাপ, কাপ দুই জবর কাপ, লাম দুই জবর লাল, মিম দুই জবর দুই জবর দুই জবর সান হাফ দুই জবর হাফ দুই জবর লান মিম দুই জবর লান দুই জবর হান বয়ন দুই দুই জবর জবর শান, শান, শান শিন দুই জবর শান, শান দুই জবর সোয়ান, সোয়াদ দুই জবর সোয়ান, সোয়াদ দুই জবর সোয়ান, দুই জবর দুই সোয়ান, পেশ তন দুই দুই জবর পেশ ধন, ধন, জন দোয়ান, দোয়ান, দুল দুই আন জবর তন দুই পেশ গন তোয়ান, এনে গ হবে আকার হবে দোয়ান, না জোয়া দুই জবর জোয়ান, আইন পরে দুই জবর ফা আন, আইন দুই শিন জবর আন, দুই জবর শান ঘন দুই জবর ঘন, ঘন দুই জবর ঘন, দুই জবর হান পা দুই জবর দুই ফান, জবর পা দুই জবর ফান, দুই জবর হান বান দুই জবর কাপ লাম দুই জবর, দুই জবর কান, দুই জবর রাত বাই দুই জবর গান দুই জবর গান মান, মান দুই জবর মান, দুই জবর মাশাআল্লাহ, লাম, লাম মাশাআল্লাহ, দুই মাশাআল্লাহ। ডিক্লেয়ার কনফারেন্সে। ওকে, ডিলার কনফারেন্স। ওকে, হুম, নতুন পড়া। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করি। এখন আমরা তারপরে যাই। ও, আমি এইগুলো একটু বলে দিই আপনাদের, তাই নাহলে অনেকের মনে হবেন যে হুজুর একটু বলতেছে না, শুধু আমাদের দিয়ে পড়াচ্ছে। ওকে, দেখেন এবার। শিন দুই জবর শান, শান শাসা শব্দ হবে, হ্যাঁ। সদ দুই জবর সন, জদ দুই জবর লন, ত দুই জবর তন, তারপরে জ দুই জবর জন, আইন দুই জবর আন, গলাটা চেপে পড়তে হবে। আন, 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 এভাবে কিন্তু বলতে যাবেন না কিন্তু। আন, সিম্পল বলবেন। যদি মেলা টাইট দিতে যান, টাইট দিতে গেলে কিন্তু প্যাচ কেটে যাবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, নাট কিন্তু পরে আর আটবে না।
ঠিক আছে? আন। ওকে। গয়েন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মেম দুই জবর মান। তারপরে নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। ক্লিয়ার? ওকে, এটা যেহেতু ক্লিয়ার আপনারা হয়েছেন, এবার আমরা জেরে চলে যাই। হামজা দুই জের কি? দেখে আমি বলবো না এটা, সবাই একটু বলেন তো হামজা দুই জের কি হয়? ইন। 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 হামজা জের ই না, হামজা দুই জের ইন। ঠিক আছে? সবাই এই যে 3 লাইন না, এই 3 লাইন সবাই জোরে জোরে একটানা পড়ে ফেলতে হবে। সবাই জোরে জোরে পড়েন তো দেখি কেমন পড়েন। হামজা দুইজার ইন, দুইজার বকর ভাই। ওকে, শোনেন আপনারা একটু দ্রুত এগুলো পড়ে ফেলেন, হ্যাঁ, জোরে জোরে পড়েন, জোরে জোরে। মাশাআল্লাহ। এই জায়গায় কিছু বিষয় আমি একটুখানি আপনাদের বলি। সদ দুই জের সিন, সিন। যদ দুই জের জিন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই তো? এবার এখানে একটা কথা বলি, এই যে ওয়াও দুই জের কি হবে? ওয়াও দুই জের অনেকে বলে বয়রসি দন্তন্য, যারা এটা বলবে তারা ভুল। ফারুক ভাই, গোলাম ফারুক ভাই একটু খেয়াল রাখেন কিন্তু। ওকে, তাহলে ওয়াও দুই জের কি হবে? WIN, উইন। ওয়াও দুই জের উইন, উইন। ওয়াও দুই জের উইন, উইন। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন, তাই তো? সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন।
Wow, Win. there is a How to our win. There Win. win. There How in to there win. win. How to there win. How to there win. There win. There win. How to there Wow. win. There Win. in. How to there win. There How in. to there win. There in. How to there win. How to there win. There win. এই হবে না। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলো এগুলো ক্লিয়ার, তো হইব না ঠিক আছে। সুন্দরী আর ছিল আমি এরপরে তো কাইলে হয়ে গেছে হামজা দুই পেশ ভালোই জনের বাচ্চা নেই উন, হামজা দুই পেশ কি উন, হামজা দুই পেশ উন, বা দুই পেশ। প্লিজ শোনেন শোনেন, আমি একটা কথা বলি, অনেকেই বাসায় কথা বলতেছেন, আউন বাসায় বাসায় লোকদের সাথে কথা বলতেছেন, বা আমরা কিন্তু এই কথাগুলো শুনতে পাচ্ছি। আর ক্যামেরাতে চলে আসতেছে, কিন্তু মুখগুলো ক্যামেরাতে চলে আসতেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। প্লিজ ক্যামেরাতে কোনো মহিলা যাতে না আসে, এটা একটু খেয়াল রাখতে হবে প্লিজ। শোনেন, আপনারা যদি এটা ক্লিয়ার না করেন তাহলে তো আমাদের জন্য তো সমস্যা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ওকে, এবার হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন। সবাই এভাবে এই তিন লাইন সবাই জোরে জোরে পড়ে ক্লিয়ার করেন হামজা দ্রুত। দুই পেশ fish, উন। bun, বা দুই পেশ উন। fish, দুই পেশ উন দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ ba, dui fish, bun, দুই পেশ দুই পেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা যেহেতু এটা ক্লিয়ার, তাহলে ইনশাআল্লাহ তারপরে সামনে যাব আমরা, ঠিক আছে। হ্যাঁ, সবাই এগুলো এক্ষুনি বারবার পড়ে ফেলেন। শিন দুই পেশ উন, সদ দুই পেশ উন, জদ দুই পেশ উন, ত দুই পেশ তুন, জ দুই পেশ তুন, আইন দুই পেশ অন, গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন। আমাদের কাবির আহমেদ ভাই কিন্তু হাসি দিচ্ছে, ঠিক আছে, হুজুরি পারে রাগ করে হাসতেছে। সবাই একটু জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়ে ফেলেন। shin, দুই পেশ Zone, 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 ba, dui fish, lun, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছি। ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, দুই ঠোঁট গোল হবে। হ্যাঁ, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন। হ্যাঁ, সবাই এই দুই লাইন একটু সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে।
নুন দুই নুন পেশ দুই পেশ নুন নুন ওয়া দুই দুই পেশ পেশ নুন উন ও দুই পেশ দুই পেশ হামজা দুই উন পেশ দুই পেশ উন দুই পেশ উন মুদ দুই পেশ মুদ হামজা দুই পেশ দুই পেশ উন দুই পেশ দুই পেশ দুই পেশ ও দুই পেশ দুই পেশ উন হামজা দুই দুই পেশ পেশ উন দুই পেশ দুই পেশ উন দুই পেশ দুই পেশ উন হা দুই দুই পেশ দুই পেশ পেশ ওয়াও দুই পেশ উন উন দুই দুই পেশ পেশ উন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ দুই উন পেশ উন ও দুই পেশ দুই পেশ উন দুই পেশ হামজা দুই পেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন একটা জিনিস আপনাদের বলি এবার, আমরা কি কি পড়েছি? জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ পড়ে ফেলেছি না? তাহলে আমরা একটা কাজ করব এখন, এই যে যা কিছু শিখেছি এই যুক্ত শব্দ আমরা পড়তে পারি কিনা আমরা সেদিকে যাব এখন। মুস্তাফিজুর রহমান মুকুল ভাই, মনটা খারাপ কেন, নাকি ঘুম আসতেছে ভাই? ভাই শোনেন, আমার যদি মন খারাপ না হয় আপনার মন খারাপ কেন হতে হবে? কোনো মন খারাপ করা যাবে না ভাই। ঘুমাচ্ছেন কেন মনির খান ভাই? ওকে, কেউ ঘুমাবেন না, হ্যাঁ। ওকে, আমরা ইনশাল্লাহ আজকে অনেক পড়বো, অনেক অনেক। ওকে, তারপরে আমরা ইনশাল্লাহ সামনে যাব। বাট একজন মনে হয় এখানে কিছু বলছে, হুজুর ইয়া দুই পেশ উন হবে না কি হবে, ওন হবে, কোনটা? ইয়া দুই পেশ, এই যে দেখেন, ইউন, 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 দুই ঠোঁট এরকম চড়া থাকবে, খেয়াল করেন, চড়া থাকবে, চড়া থেকে হঠাৎ করে আসবে, গোল হয়ে ছেড়ে যাবে। ইয়া দুই পেশ ইউন, 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 ইয়া দুই পেশ ইউন, জোরে জোরে বলেন, ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই পেশ পেশ ইয়ন ইয়া দুই পেশ দুই পেশ ইয়ন ইয়া দুই দুই পেশ পেশ ইয়ন ইয়া দুই দুই পেশ পেশ ইয়ন ইয়া দুই পেশ ইয়া দুই পেশ দুই পেশ ইয়ন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন একটা জিনিস, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এইবার হলো আমাদের আসল জায়গা, ঠিক আছে? ওকে, আমাদের আপুদের ক্যামেরাটা অন দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি, হুসনের আপু। যদিও হুম, দেখি আর কোনো আপুর ক্যামেরা অন আছে কিনা, আমি একটু থাকলে আমি আগে অফ করে দিয়ে আসি, কারণ আগে ক্যামেরা অফ। ওকে, যাই হোক, দেখি আর কে কে আছেন ক্লাসে। অনেকেই আসলে না, অনেকেই কিন্তু ক্লাসে নাই, অনেকেই। কেন নাই? কারণ কোরআনের পাঠশালায় ক্লাস করে কোনো লাভ নাই, তারা বুঝে গেছে। ভাই, কোরআনের পাঠশালায় ক্লাস করে কোনো লাভ আছে ভাই? আছে, আছে লাভ ভাই, আছে। আছে আছে। ওকে, যাই হোক, ইজাজ ভাই কে আছেন? ইজাজ ভাই, ইজাজ, ইজাজ ভাই কি ক্লাসে আছেন? মনে হয় ইজাজ ভাই নাই, হ্যাঁ। ওকে, আপনাদের যদি এই যে তানভিনের মাস্ক পর্যন্ত আসছি, ভাই যদি যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, আমি একটুখানি কোশ্চেন নেব, জাস্ট 1 মিনিট। আশাফুল ভাই হ্যান্ড রাইজ করছেন, কি সমস্যা ভাই? ভাই ইয়া ইয়া দুইজের উচ্চারণটা কি ভাই? ইয়া দুইজের ইন ইয়া হবে? দুইজের, ইয়া দুইজের, ওয়াল্লাহ কি হবে? এ তো মাথা হেড হয়ে যাচ্ছে, কি করব? ইয়া দুইজের ইন, ইয়া দুইজের ইন, জিব্বার মাঝখান, ইন, তারপর আবার উপরে হ্যাঁ, তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব ইয়া দুইজের ইন, ইন। ইন, ইন। ওকে, ঠিক আছে। মামুন হাসান ভাই বলেন। জি হুজুর, আমার শিন দুই জবর আর সদ দুই জবর, এটা একটু একটু আপনি একটু শিন দুই আমাকে জবর শুনান। শান, সদ দুই জবর সন। সোয়ান, ওকে। নোমান ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, সুন্দর পড়াচ্ছেন, আমরাও পড়ছি, বা এই যে তানবিনের যে মাস যে করাইলেন হুজুর, আমরা নিজেরাই করলাম, বাট আমার মনে হয় হচ্ছিল আপনি যদি একবার পড়ে দিতেন, পরে আমাদেরকে বলতেন। আপনি একটা বলে বললেন যে আপনারা পড়েন, কিন্তু এই ক্ষেত্রে আমরা উচ্চারণটা ঠিক মতো করতে পারছি না অনেকেই, আমার মনে হচ্ছে। হ্যাঁ, এবার আমি একটু বলি আপনাকে,
ভাই জি জি। আমার মুখ দিয়ে আপনি আপনার বইয়ে যে স্ক্যানার রয়েছে ওখানে ই করলে আমার মুখ দিয়ে অটোমেটিক পেয়ে যাচ্ছেন। আমি কি কিন্তু বুঝাতে যে পারছি? পেয়ে যাচ্ছি না, হ্যাঁ বুঝতে পেরেছি, বাট ওইটাও একটা প্রবলেম। আপনার ওই ক্লাস করতে আমাদের সময় লাগে 1.5-2 ঘন্টা, কিন্তু কোনটা? ওইখানে যদি আপনি সুষ্ঠুভাবে, আপনি ওইখানে বাচ্চাদের ক্লাস দিয়েছেন, মানুষের ক্লাস, কিন্তু আমি ওইটা কালকের ক্লাসে বলছিলাম, ওইখানে যদি আপনার মাসটা এরকম থাকতো, যেমন এই একটা শব্দকে আপনি 2 মিনিটে 1 মিনিটে বললে আমরা বুঝে যেতাম, কিন্তু ওইটা শুনতে গিয়ে আমাদের অনেক সময় ধরে ক্লাস দেখতে হয়েছে কাল। ওই যে বললেন না দাঁড়ান যে আমি সকালে আমি 2 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাতে 2 ঘন্টা, এটা যদি আপনি দিছিলেন না আমাদের, ওই ক্লাস করতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে যে কি রে, একটা ক্লাস শেষ হয় না 2 ঘন্টা 1.5 ঘন্টা। কিন্তু ওইখানে যদি মার্কসটা যদি আপনি 5 মিনিট 7 মিনিটে দিতেন, তাহলে আমরা নিজেরা মুখস্থ করতে পারতাম তাড়াতাড়ি। এই না, জন্য আপনি মানে যেটা শর্ট বলছেন আমাকে ক্লাস। দেখতে হবে। আমার তো এইগুলো তো এরকম দেওয়ার কথা না, দেখে নি আমি একটু। না না, ওখানে বাচ্চাদের দেখেন এই বাদ দিয়ে ক্লাস দিচ্ছেন, আবার অনেক মুরব্বীদের দিয়ে ক্লাস দিয়েছেন, আমি ওখানে স্ক্যান করে আমি পড়েছি ওগুলো সরকার। ভাই ওটা, এটা আপনাদের কেন দেওয়া হয়েছে আমি একটু ক্লিয়ার করি। এটা জি আপনাদের জি। দেওয়া হয়েছে আপনারা ওখানে উচ্চারণগুলো তাদের ভুল হচ্ছে কোথায় সেটা ক্লিয়ার করা, বুঝতে পারছেন? ও, ভাই এখানে এই হুম, যে স্ক্যানারটা রয়েছে, জি জি, আমি তো স্ক্যানারটা এখানে যে দেখতে দিয়েছিলাম। পাচ্ছি, শোনেন, এখানে যে স্ক্যানারটা রয়েছে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই তো আমি কোনো বাচ্চাদের দেখতে পাচ্ছি না। আরেকটা আছে হয়তো বা, দেখ লাস্ট, এইটাতে হইতে পারে মনে হয়, এইটাই এটাও তো নাই, তাহলে আপনি কোনটা করছেন অষ্টম ভাই? অষ্টম মানে ক্লাসটা অষ্টম ক্লাস লেখা ছিল ওখানে। এখন অষ্টম ক্লাস কোনটা না, ছিল আমি আমি তো জানি না, আপনি যে ওইটা দুইটার ধরো। কথা বললেন সে দুইটার একটাও তো পাইলাম না তাহলে। আমি তো এটা অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত কালকে ক্লাসেও বলছি, আমি আমার ওই স্ক্যানার দিয়ে যখন করেছি, হ্যাঁ না, 15-16 আপনার 17 স্ক্যানার পৃষ্ঠা এরকম। এখানে তো একটা মনে করেন একটা লিঙ্ক সাবমিট করা, তাই না? এই লিঙ্ক তো আর দুই জি রকম জি। হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, কিন্তু এখন আপনার সঙ্গে তো মিললো না কথাটা, কিন্তু আমি তো ওখানে বাচ্চাদের অনেক। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যে জায়গায় ছিলাম যে এখন আমরা এই তানবিনের মাস্ক করব ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন, এখানে মনে হয় কেউ একটু স্ক্রিনে দাগ দিচ্ছেন। ওকে, এবার একটু বলি। এই যে আমরা এখানে শব্দ পাচ্ছি, এখন এই শব্দগুলো পড়বো কি করে? হামজা জবর আ, শক্ত হবে। এবার বার উপরে কি? জবর। বা জবর বা। তাহলে একটা একটা করে এরকম বানান করবে। এবার দুটো একসাথে আমরা কি করব? আমরা এই দুটো একত্রে বানান করব, মানে উচ্চারণ করব। হামজা জবর আ, বা জবর বা, আবা। হামজা জবর আ, বা জবর বা, আবা। এবার এটা পড়বো, দাল আলিফ দুই জবর দান, আবাদান। আবাদান, সবাই একসাথে জোরে জোরে বলেন। আদান আবাদান। আবাদান, হামজা জবর আ, বা জবর বা, আবাদান, আবাদান, আলিফ জবর আদান, জবর আ বা জবর বা আবা বা আবাদান। আলিফ জবর জবর আ বা জবর বা তারপর হলো আ বা জবর বা, জবর বা জবর বা আবাদ মা আবা, আবাদান। এই যে আমি কি আবাদান, মাসাদানে গেছি, আপনারা মাসাদানে চলে গেছেন, এটা ভালো, বাট একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। এবার দেখেন এখানে কি, এই যে দালের নিচে দুই জের, দাল দুই জের কি? দিন, আবাদিন, ঠিক আছে? এবার এখানে দেখেন, আবা, দাল দুই পেশ, দুন, আবাদুন, ঠিক আছে? ওকে, এরপরে এটা সবাই বানান করা লাগবে। সবাই একসাথে এটা জোরে জোরে বানান করেন তো দেখি কেমন পারেন। মিম জবর মা, আবাদান, সাদান, সাদান, আমাসাদ মাসাদিন, দিন নাসাদিন, 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 দালাল দুই জবর দাল মাসাদ নাসাদিন, 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 দান দালাল দান দুই জবর দাল মাসাদ দান,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এখন এখানে গোলাম মোর্শেদ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। জি ভাই বলেন। এই যে হুজুর, এই যে আমি আলিফের মতো যে দেখ প্রথমে পড়লেন, এই যে হামজা যাওয়ার আ, হুম। এ আমি তো আগে পড়তাম যে এটা আলিফ যাওয়ার আ, সমস্যা নাই, আলিফের হামজা উপরে এবং নিচে কিছু হলে এখন থেকে হামজা বলবেন। ওকে হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। একই উচ্চারণ, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, বলতেন যে হামজা যাওয়ার আ। জি 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 জি, এটা তো আমরা কখনো ঠিক পড়িনি, আছে, এটা এটা কিভাবে? ওইটাই বলবেন, হামজা বলবেন। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এবার এইগুলো আপনাদের পড়তে হবে। মাসা দিন, মাসা দুন, তাই তো? এবার এটা বানান করতে হবে, এটা বানান করতে হবে, এগুলো বানান করে পড়েন। আপনাদের কাজ হলো এই যে দুইটা এক্ষুনি বানান করে পড়ে ফেলেন। সবাই জোরে জোরে বানান করে পড়ে ফেলেন। হামজা জব হামজা, আইন জের ই, আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইয়া জর জিম দুই, আলিফ দুই জবর জান, ইয়া জান, ইয়া জান, ইয়া জান, ইয়া জিন, ইয়া জান, ইয়া খিন, ইয়া জিন, ইয়া জিন, জিন জিন, ইয়া জিন, ইয়া জিন, আলিফ দুই জবর জান, ইয়া জান, ইয়া জান, ই ওয়াও জবর ওয়া, দুই জের জিন, ইয়া জিন, ইয়া জিন, জান, ইয়া জিন, জান, ইন, আইন জের ইন, করওয়া, ইয়া, জবর জান, আইন জের ই, ওয়াও জবর ওয়া, জের জিন, জান, ইয়া জিন, জান, ইয়া জিন, জিন, ইয়া জান, জের ই, ওয়াও জের ওয়া, ইয়া, জিম আলিফ দুই জবর জান, ইয়া জান, জের ই, ওয়াও জবর ওয়া, জের জিন, ইয়া জিন, জবর ওয়া, জিম জবর জা,
দুই ফা দুই আলিফ জিন ওয়াজাব ওয়াজাবান বান জিম জিন জবর ওয়া জিম জবর জা ওয়াজা জিম জবর ওয়া জিম জবর জা ওয়াজা জা আলিফ জবর বান ওয়াজাবান ওয়াজাবান জাবিন জাবিন জবর ওয়া জিম জবর জা ওয়াজা জবর ওয়া জিম জবর জা ওয়াজা ওয়াও জবর ওয়া জিম জবর জা ওয়াজা জা জা দুইয়ের বিন ওয়াজাবিন ওয়াজাবিন জবর ওয়া জিম জবর জা জা দুই পেশ বুন ওয়াজাবুন জাবুন দাল দাল দুই ফা দুই জবর ফান মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, হিলাল ভাই বলছেন পাত্তিসি নে, ঠিক আছে। তারপরে ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা সবাই সাকসেস হবো। হ্যাঁ, একটু ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, খেয়াল করেন, আইনের নিচে জের, আইন জের ই ই, ওয়াও জবর ওয়া ওয়া, ই ওয়া, জিম আলিফ দুই জবর জান জান, ই ওয়া জান। সবাই একসাথে জোরে জোরে বানান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজবর ওয়া জিম জবর জা ওয়াজা বা আইওয়া জিম দুই জের জিন, আইওয়া জিন, আইওয়া জিন। এই যে ওয়াও জবর ওয়া, জবর জা, বা আলিফ দুই জবর বান, ওয়াজা বান, ওয়াজা বান। ঠিক আছে, ওকে। তাহলে একটা কাজ করেন, আপনারা সবাই এটা বানান করেন, দেখি কেমন পারেন। ওয়াও জবর ওয়া জবর ওয়া জিম জবর জা ওয়াজা বা দুই পেশ বিন ওয়াজাবিন জবর ওয়া জবর জা আলিফ জবর বা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাআল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব। صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান, সুহু ফান, সুহু ফান। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলিফ দুই জবর আলিফ দুই জবর
ওকে মামুন ভাই, কিছু সুহুফান একটা কোশ্চেন রয়েছে আপনার, বলেন। সুহুফিন সুহুফুন সুহুফান সুহুফিন হুজুর, আমার সুহুফুন। কোশ্চেন হলো, বামের অক্ষরকে ধরতে গেলে তাসদিদ বা যজম কোনো কিছু থাকলে আমরা বামের অক্ষরকে ধরি, কিন্তু বামে যেমন এই যে দাল পেশ দু, বা পেশ বু, দুবু, রা, আলিফ জবর রান, না আলিফ দুই জবর রান। এখন এই আলিফকে কেন ধরা হচ্ছে? এরপর তো তাসদিদ বা পেশ ইয়ে তো কোনো কিছু তো নাই। ভাই আপনার ফেসটা দেখতে যাচ্ছে, আপনার ফেস তো দেখা যাচ্ছে না ভাই। জি, আমার ফেস, আমার দেখা যাচ্ছে না, আর ভিডিও তো অন আছে। ভিডিও অন আছে, বাট আপনার ফেস দেখতে পাচ্ছি না। ওকে, ক্লিয়ার করি। খেয়াল করেন, জি দুই জবর সবসময় কি একটা আলিফকে চাই, এটা হলো রীতি, এটা হলো নিয়ম, ঠিক আছে। দাল পেশ দু বা পেশ বু, দুবু, র আলিফ দুই জবর রন। এখন হ্যাঁ যদি আপনি সিম্পল র দুই জবর রন বলেন তা উচ্চারণ সঠিক হবে, বাট দুই জবর সব সময় লেখার সময় আলিফ ধরে নিয়ে আসে। আশা করি ইনশাল্লাহ সবাই হ্যাঁ, আমি ক্লিয়ার। প্রতিটা ক্ষেত্রে দেখতেছি বাম বাম পাশের আলিফটা ধরা হচ্ছে, কিন্তু কোনো ইয়ে ছাড়া, তাসদিদ বা হ্যাঁ ইয়ে হ্যাঁ, কোনো কিছু ওইটা ছাড়াই এটা ছাড়াই ধরতে ওটা হবে। ধরা আসবে। ও, বুঝতে আচ্ছা পারিছেন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এই শব্দটা পড়বো। সবাই একসাথে এটা পড়তে হবে। হাফেশ হু, মিম জবর মা, জা জবর জা, হু মা জা, তা দুই জবর তান। তাহলে একসাথে জোরে বলেন তো কি হলো? হুমা হুমাজাতান জাতান হুমাজাতান হুমাজাতান হুমা জাতান হুমা জাতুন হুমা জাতুন জোরে পেশ বলেন। মা মা জাতান। মাজা দুই জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে মোটামুটি আপনাদের এখানে যা আছে এই দুই পৃষ্ঠায় এটা ক্লিয়ার করবেন, হ্যাঁ। আর আজকে আপনাদের হালকা আরেকটু পড়া দিচ্ছি এটার সাথেই। এই যেটা না, এই শব্দটা একটু দেখেন। প্রথমে এটা হলো কাপ, ভালো করে দেখেন, এই যে এটা কাফ, কাপ জবর কা, ঠিক আছে। এরপরে আলামিন ভাই, আলামিন ভাই উপরে না, এই যে নিচে ভাই, এটা হলো লাম, কাপ জবর কালাম জল্লি কালি। আর এটা হলো মিম, মিম জবর মা, কালিমা তা দুই পেশ তুন, কালিমাতুন, কালিমাতুন। জি, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। কাব জবর কা, লাম জের লি, মিম জবর মা, কালিমা তা দুই পেশতুন, মা কালি জবর কা, লাম জের লি, কালি, মা জবর মা, কালিমা তা দুই মাতুন পেশ। কালিমা লাম জেল্লি। কালাম মাশাআল্লাহ। লাম পেশলু, এটা কি লাম কিন্তু আলিফ না, মিম জবর মা, ঝা জবর ঝা, লুমা ঝা তা দুই জের তিন, ঠিক আছে। সিন জবর সা, মিম জের মি, সামি আইন জবর আ তা দুই পেশ তুন। তাহলে কি হলো? সবাই এটা বানান করেন তো, আমি বলবো না, সবাই জোরে জোরে বানান করেন। সামিয়াতুন, মিয়াতুন আলিফ মিমা জবর আ, সামিয়া দুই পেশতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনারা এই তানভিন যুক্ত মাস্ক এটা ক্লিয়ার করবেন, হ্যাঁ। এবার আরেকটা যেটা আমরা আজকে নতুন আরেকটু শিখতে যাচ্ছি, ঠিক আছে, একটু খেয়াল করবেন প্লিজ প্লিজ। আব্দুর রাজ্জাক ভাই, বন্দে আলী মিয়া ভাই, একটু খেয়াল করেন। যারা এদিক ওদিকে তাকাচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, যারা ঘুমায় রয়েছেন একটু চোখ খোলেন। মনির ভাই, ওকে, যারা ঘুমায় রয়েছেন একটু চোখ খুলে বসতে হবে। ওকে, সাকিন, কোন অক্ষরের উপরে যদি এই যে তিনটে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তিনটা চিহ্নর কোনো একটা আসে, তাহলে সেটার নাম হলো সাকিন। কি বললাম? সেটার নাম সাকিন। আর সাকিন আর জজম একই জিনিস, এটা মনে রাখবেন। আর
এক কথায় আমরা বলতে পারি এই যজমযুক্ত হরফকে তার পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। কয়বার? একবার। কিভাবে পড়তে হবে দেখেন, এই কাপের উপরে সাকিন রয়েছে, তাহলে আমরা কি করে পড়বো? তার পূর্বের কি অক্ষর? এই অক্ষরটা, এর হরকতের সাথে একবার পড়বো। তাহলে পড়তে হবে এরকম: হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, ঠিক আছে? হামজা মিম জবর আম, হামজা ফা জবর আফ, আফ, আফ। আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা যদি জজমের যে মাস্ক রয়েছে সেখানে চলে যাই, আরো একটু আমরা ক্লিয়ার হতে পারবো এটা। ঠিক আছে, দেখেন এখানে দেখেন চারটে শব্দ রয়েছে ও চারটে অক্ষর রয়েছে। কিভাবে পড়বো? এই কাপে সাকিন রয়েছে, কার সাথে পড়তে হবে? এই হরকতের সাথে। কার সাথে? হরকতের সাথে। হামজা, আমি আবারও বলছি, নাজরানা আপু খেয়াল করেন, এটার নাম সাকিন। সাকিন কিছু কিছু কোরআন শরীফে এমনও পেয়ে যাবেন, আবার কিছু কোরআনে এরকম উপরে এরকম ছোট্ট গোল পাবেন, সেটাও সাকিন। এখন কথা হলো, যে কোরআনই পড়েন না কেন একই রকম পাবেন। এই সাকিন যুক্ত অক্ষর কার সাথে পড়বো? এই ডান দিকের হরকতের সাথে একবার পড়বো। কয়বার? একবার। কেমন পড়বো? হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, আক। র জবর র, মিম জবর মা, আক রমা, আক রমা, আক রমা। সবাই একসাথে এটা জোরে জোরে বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর র, জবর র, জবর র, জবর রা, জবর মা, মিম মা, 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 কাফ জবর আ, যা কাফ হামজা হাজের ইহ, র মিম দাল জবর জের দি, ইহ দি। আমরা এই যে নামাজে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহ, ইহ দি, ইহ দি, ঠিক আছে? বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, বা দু। তারপরে এটা দেখেন, খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন, খল কন। ওকে, আমি মোটামুটি কিছু আপনাদের করে দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয়। ভালো করে পড়বেন। সিন আইন জবর সা, এই যে আইনটা কি সাকিন, তাহলে কার সাথে পড়তে হবে? জবরের সাথে। সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। ওয়াও, এই যে এটা কিভাবে পড়তে হবে দেখেন, দেখেন এ আলিফ ধরবেন না নুন ধরবেন? সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের এই হরকতের সাথে পড়তে হবে। তাহলে ওয়াও নুন জবর ওয়ান, হার ও জবর হার, ওয়ান হার, ওয়ান হার। সবাই একসাথে এটা বলেন তো, বানান করে দেখি কেমন পারেন। ওয়ান, ওয়ান, মিম জবর বলেন প্লিজ। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। আবার বলছি, সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকের হরকতের সাথে পড়তে হবে, এটার সাথে পড়তে হবে। তাহলে আলিফ কি কিছু নেই, তাহলে আলিফ বাদ, পড়ার সময় বাদ হয়ে যাবে, মনে মনে না, ঠিক আছে? এরপরে হা যে কাকে ধরবে? র কে। কেন? র সাকিন তার ডান দিকের হরকতকে ধরবে। হার অজবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ওকে ডাক্তার আলামিন ভাই, জি কি কোশ্চেন আছে আপনার, বলেন। হুজুর এখানে একটা বিষয় যে মাঝখানের যে হামজা আমরা আহ, যে আলিফটা ছেড়ে দিলাম, মানে কোনো জবর যে নাই, তো এটা আসলে কি কারণে এটা মানে দেওয়া হয়? রসমে খত, আর আরো একটা বিষয় রয়েছে, এক কথায় লেখার সময় আসে, পড়ার সময় আসে না। ক্লিয়ার? এটা হলো আরবির ভাষার একটা আহ, মানে কি বলবো আর, স্বতন্ত্র ভাষার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেটা একটা। ঠিক আছে, লেখার সময় আসে। যদি আমি আমি যদি এভাবে যদি বলি যে যেমন লিসেন বানানে আমরা যেমন লিস্টেন। জি জি জি। তা সেটা অনেকে। ওকে, মামুন ভাই আর কোনো কোশ্চেন আছে নাকি? না, কোনো কোশ্চেন নাই হুজুর। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। লাম সিন জবর লাস, তা জবর তা,
লাস্তা লাস্তা। এবার সূরা নাসের ভিতরে একটা শব্দ আছে যেটা আপনাদের সবার প্রবলেম হবে, সেটা একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখেন দেখেন দেখেন, সবাই এটা বানান করে উচ্চারণ করেন তো, দেখ কেমন পারেন আপনারা। ওয়াসবিসু থাক, অনেক শুনে ফেলেছি, আর শুনতেছি না। এবার খেয়াল করেন, আমি নিশ্চিত আপনারা পারবেন, খেয়াল করবেন একটু। ইয়া পেশ ইউ, ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। এবার জোরে বলেন তো। You was was you wow jabur was was jabur was মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার সূরা ফাতিহার শুরুতেরটা একটু পড়ি। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আল হামদু, হাঁটা গলাটা চেপে পড়তে হবে, একটু বাতাস বের হবে। আল হামদু, সবাই জোরে জোরে বলেন। الحمد لم جبر ال جبر মাশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। যে আপনাদের বেশ একটু পড়া দেওয়া হলো, এগুলো আপনারা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এগুলোর পড়া একেবারে সহজ, যদি আপনি একটুখানি ট্রাই করেন। আর যাদের যে প্রবলেম হচ্ছে, আপনারা আমাদের যে নাম্বার রয়েছে, নাম্বারে ডাইরেক্ট কল দিবেন, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কামরুল আলম খান ভাই বলেন। হুজুর আসসালামু